বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতে পাক। সৃষ্টির আগে আল্লাহ ছিলেন কানজানান মাকফিয়া বা গোপন ভান্ডার, যেখানে কোনো নাম ছিল না, গুণ ছিল না, কেবল ছিল তার পবিত্র সত্তা। যখন তিনি এককভাবে প্রকাশিত হওয়ার ইচ্ছা করলেন, সুফিরা একে বলেন লা তাউন বা অনির্ধারিত অবস্থা। আলিফের প্রথম টান থেকে যে নূর বের হয় তাই হাকিকতে মুহাম্মাদি। পবিত্র হাদিস শরীফে এসেছে, হে জাবের, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। সত্তা থেকে গুণের প্রকাশ। আলিফের খাড়া টান যেমন সব অক্ষরের মূল, ঠিক তেমনি আল্লাহর হায়াত, ইলেম ও কুদরত সব সৃষ্টির মূল। সৃষ্টির নীল নকশা তৈরি। এখানে আল্লাহ নিজেকে নিজেই দেখেন এবং ভালোবাসেন। সমস্ত রূহকে আলিফের নূরে সৃষ্টি করা হলো। এখানে শপথ হয়েছিল, আলাস্ত বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? সৃষ্টি জগতের প্রতিটি অণু পরমাণুর ভেতরে আল্লাহর প্রতি যে আকর্ষণ, তাই আলিফের টান। মহান আল্লাহ রব্বুল আলামিনের 99টি নামের রহস্য। প্রতিটি নাম এক একটি আলাদা শক্তির উৎস, যা সৃষ্টির উপর প্রভাব ফেলে। কোন শব্দের মাধ্যমে আলিফ তার কুদরতকে দৃশ্যমান জগতে পাঠিয়ে দিলেন। এই স্তরে সাধক বোঝেন, আলিফ ছাড়া আর কোনো অস্তিত্বই নেই। যা দেখছেন সব মরীচিকা, সত্য কেবল তিনি। লাম হলো আলিফ এবং মিমের মধ্যকার সংযোগ। এটি জিবরাইল আলাইহিস সালাম এর ইঙ্গিত, যা আসমানি ইলেম জমিনে নামিয়ে আনেন। লতিফায়ে কলব। হযরত আদম আলাইহিস সালামের কদমে এই লতিফা। এটি পাপের কালিমায় ঢাকা থাকে। জিকিরের মাধ্যমে একে আয়নার মতো স্বচ্ছ করতে হয়। লতিফায়ে রূহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত নূহ আলাইহিস সালামের কদমে। এখানে দুনিয়ার মহব্বত মরে আল্লাহর মহব্বত জন্মায়। লতিফায়ে সির। হযরত মুসা আলাইহিস সালামের কদমে। এখানে বান্দা আল্লাহর কুদরতি কথা শুনতে পায়, যেমন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে শুনেছিলেন। লতিফায়ে খফি। হযরত ঈসা আলাইহিস সালামের কদমে। এখানে বান্দার ভিতরে ঐশী নূরের গায়েবী ইশারা প্রকাশ পায়। লতিফায়ে আকফা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। এটি আরশের নিচের জগৎ। এখানে বান্দা তার আমিত্ব হারিয়ে ফেলে। তাজকিয়ায়ে নফস। নফসে আম্মারাকে নফসে মুতামাইন্নায় রূপান্তর করা। মুশাহাদাতুল গায়েব। গায়েবী জগৎ চাক্ষুষে দেখা। ফেরেশতা ও রূহানি জগতের সাথে যোগাযোগ স্থাপনের যোগ্যতা অর্জন। জিকিরে সুলতান। যখন শরীরের 6টি লতিফা এবং প্রতিটি পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ শব্দ ধ্বনিত হয়। ইলমে লাদুনি। কিতাব পড়ে নয়, খোদাপ্রাপ্ত জ্ঞান, যা খিজির আলাইহিস সালামের ছিল। পবিত্র কোরআন 18 এবং 65। মিম অক্ষরের গোল মাথাটি আসলে নূরে মুহাম্মাদির আধার। এটি সৃষ্টির কেন্দ্রবিন্দু। হাকিকতে ইনসানি। মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বলা হয়? তার নিগুড় অর্থ উপলব্ধি করা। সহবতে শায়েক। একজন কামেল পীরের নেক নজরে নিজের কল্পকে সঁপে দেয়া। এটি সাফল্যের চাবিকাঠি। পীরের অস্তিত্বে নিজের ইচ্ছাকে বিলীন করা। পীরের রঙে রঙিন হওয়া। দূর থেকে পীরের রুহানি ফায়েজ গ্রহণ করার কৌশল। মাকামে ইহসান। এমন ভাবে ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখছেন অথবা তিনি আপনাকে দেখছেন। ফানাফির রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত গভীর প্রেম যেন নিজের প্রতিটা নিঃশ্বাস তার সুন্নাহ ও নূরে বিলীন হয়ে যায়। হাকিকতে সালাত। নামাজের ভিতরে মেরাজ অনুভব করা। আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের স্বাদ পাওয়া। মাকামে ইস্তিয়াক। আল্লাহর দিদারের জন্য কলিজা ফেটে যাওয়ার মতো
ব্যাকুলতা। ফানাফিল্লা, সাগরের ঢেউ যেমন সাগরে মিশে চলে যায়, বান্দা তার আমি সত্তাকে আল্লাহর সত্তায় বিলীন করে দেয়। বাকাবিল্লা, বিলীন হওয়ার পরে আল্লাহর রঙে পুনরায় জীবন পাওয়া। এখানে বান্দা আল্লাহর চোখ দিয়ে দেখেন, হাত দিয়ে ধরেন। মাকামে রেদা, আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে সুখ বা দুঃখ পরম তৃপ্তি পাওয়া। হাকিকতে মারিফাত, সৃষ্টি এবং স্রষ্টার মধ্যকার ভেদ দূর হওয়া। আলিফ লাম মিম এর পূর্ণ অর্থ অন্তরে উদয় হওয়া। দিদারে এলাহি, অন্তরের চোখ দিয়ে মাবুদের বা মুর্শিদের নূর দর্শন করা। সৃষ্টির আদি বিন্দু ও শেষ বিন্দু মিলে এক হয়ে যাওয়া, এটি সুফিবাদের চূড়ান্ত সার্থকতা। আজকের এই আলোচনা শুধু আধ্যাত্মিক আলোচনাই নয়, এটি একটি রুহানি সফর। মনে রাখবেন, কামেল পীরের কাছে বায়াত গ্রহণ ছাড়া এই সফরে যাওয়া মানে অন্ধকারের পথে পা বাড়ানো। গুরু ছাড়া এই রহস্য বোঝা অসম্ভব। আমাদের কাছে পাওয়া যাচ্ছে অত্যন্ত উন্নত মানের খাঁটি গুঁড়ো মরিচ। এই মরিচ বিক্রির লাভের অংশ প্রতিটি টাকা সুফি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে গরিব, এতিম ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়। আপনার রান্নার স্বাদ আসার পাশাপাশি একটি দুস্থ পরিবারের মুখে হাসি ফুটবে। সুফিবাদের এই নিগুড় রহস্যগুলো আরো গভীরভাবে জানতে আমাদের প্রকাশিত সুফিবাদ ও মারিফাত বিষয়ক বইগুলো অর্ডার করুন। চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে অথবা আমাদের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আপনার জীবন ধন্য করতে আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিওটি শেয়ার করে এই ঐশী জ্ঞানের আলো ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রুহানি কাফেলায় যুক্ত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।